জুলাই সনদ স্বাক্ষরের পর এর স্বীকৃতি না দিলে নির্বাচন হতে দেয়া হবে না, বিষয়টি বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এর আইনি ভিত্তির জন্য নির্বাচনই বৈধ পন্থা, সেটাকে কেন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই প্রশ্নও তোলেন তারা। বুধবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি মহাসচিবের সঙ্গে প্রায় পৌনে ১ ঘণ্টা বৈঠক করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদের বিষয়ে সরকারের আরও সতর্ক ভূমিকা প্রয়োজন। সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। জুলাই সনদ নিয়ে ইসলামী দলগুলোর সমাবেশে দেওয়া বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি না। আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, তো এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই। এখন যদি এত আলোচনার পরে, ঐক্যমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নির্বাচন প্রয়োজন। আইনি কাঠামো তৈরি করার যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব তার একটা বৈধতা দেওয়ার জন্য, এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করেই আপনারা যাচ্ছেন অন্য পন্থায়, ঘোরানো ফেরানো পন্থায়। তো যদি দুটো একসাথে হয় তাহলে ক্ষতি কি? সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ এসব করে তা আবারও প্রমাণিত হয়েছে। দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।